একদিন হঠাৎ নীল নদের পানি শুকিয়ে গেল। পানির অভাবে সারা দেশ হাহাকার পড়ে গেল। দেশের মাতব্বরগণ ফেরাউনকে এসে বলল, আপনি যদি নীল নদের পানি প্রবাহিত না করে দেন তাহলে আমরা কেউ আপনাকে খোদা বলে মানব না। ফেরাউন মহা চিন্তিত হয়ে পড়ল। প্রজাদেরকে বলল, তোমরা ঘরে যাও, খুব শীঘ্রই নীল নদে পানি প্রবাহিত হবে। এই বলে ফেরাউন দুঃখিত মনে একটা অশ্বে আরোহণ করে নীল নদের তীরে পাহাড়ের একটি গুহায় প্রবেশ করে সিজদায় পড়ে আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতে লাগলো, হে প্রভু দয়ার সাগর আল্লাহ, আমি তো তোমার সৃষ্টিজীব। তোমার কাছে আমার করুণ আবেদন, তুমি আমার বেইজ্জত করো না। তুমি তো মহাপাপী ইবলিসের প্রার্থনা কবুল করে তাকে অসীম ক্ষমতা দিয়েছ। আমাকেও সে অসীম ক্ষমতা দান করো। আমি শুধু ইহকালের সুখ ভোগ করতে চাই, আমি আখিরাতের বেহেশতের সুখ চাই না। তুমি দয়া করে নীল নদের পানিকে আমার বাধ্য করে দাও। দোহাই আমার প্রভু, তুমি আমার প্রার্থনা কবুল করো। ফেরাউন কান্না করতে লাগলো। চোখের পানিতে তার বক্ষ ভেসে গেল। মোনাজাত শেষ করে দেখতে পেল কে যেন গুহার মুখে দাঁড়িয়ে আছে। সে চমকে উঠল। হায়, তাহলে কি কোনো প্রজা আমার মোনাজাতের দৃশ্য দেখে ফেলল? ক্রোধে অধীর হয়ে জিজ্ঞেস করলো, কে তুমি? এখানে এসেছো কেন? সে বলল, আমি আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি। ফেরাউন গর্জে উঠে বলল, বিচারের জন্য এখানে কেন? আগামীকাল দরবারে যেও। সে বলল, তা হবে না, এখানে আমার অভিযোগ শুনতে হবে। ফেরাউন গুহার দ্বারে এসে উকি দিয়ে দেখে নীল নদ পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। খুশিতে নিচে উঠল। তাহলে আল্লাহ পাক আমার প্রার্থনা কবুল করেছেন। ফেরাউন ওই লোকটাকে জিজ্ঞেস করল, কি তোমার আবেদন? সে বলল, কোনো লোকের মনিব যদি তার যাবতীয় সুখ শান্তির ব্যবস্থা করে দেয়, তা সত্ত্বেও যদি সে লোক তার মনিবের অবাধ্য হয়ে সে নিজেই মনিব ছাড়তে চায়, তাহলে তার কিরূপ শাস্তি হওয়া প্রয়োজন? ফেরাউন বলল, তাহলে সে অবাধ্য দাসকে পানিতে ডুবিয়ে মারা উচিত। সে বলল, তাহলে আপনি এই আদেশটি কাগজে লিখে আপনার নাম সই করে দিন। ফেরাউন এই আদেশ লিখে নিজের নাম সই করে তার হাতে দিল। চিন্তাও করল না সে কি করছে। মানবরূপী জিবরাইল আলাইহিস সালাম কাগজখানা নিয়ে চলে গেলেন। এরপর থেকে ফেরাউনের আদেশে নীল নদের জোয়ার ভাটা হতো। তার আদেশে কঠিন রোগে আরোগ্য লাভ করত। তার বাড়িতে একটা গাছ ছিল। সে গাছে ফুল ফল পাতা দিয়ে সব কঠিন রোগ আরোগ্য করতে পারত। আল্লাহ পাক তাকে 400 বছর হায়াত দান করেছিলেন। এর মধ্যে তার কোনো রোগ সুখ হয় নাই, তার কোনো মাল নষ্টও হয় নাই। প্রিয় বন্ধুরা, আজকের মতো পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।